আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সালাত আদায়ের ক্ষেত্রে বিশেষ করে ফরজ সালাত এবং সাহাবাদের নিয়ম হিসাবে কি ছিল, সময় কতটুকু অতিবাহিত করেছেন তারা সালাতে। যাই হোক, সাহাবা দিয়ে উনি হয়তো বুঝিয়েছেন যে সাহাবা যখন আসছেন এখানে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও আগে আসছেন। আমরা এটাই ধরে নিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মূল ধরতে হবে। সাহাবা ইকরাম ওনাকে ফলো করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু কোনো সময় হয়তো ব্যতিক্রম হতে পারে। একজন সাহাবীর আমলে বেশ কম হয়েও গেছে, আর মাপকাঠি হিসেবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন চূড়ান্ত। তিনি বলছেন যে আমার সালাতের মধ্যে চক্ষু শীতলতা রাখা হয়েছে। তিনি ব্যতিগ্রস্ত হয়ে গেলেই, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেই সালাত শুরু করে দিতেন। আর এটা হল নফল। আর ফরজের জন্য বেলালকে বলতেন, আরে না ইয়া বিলাল বিস সালাহ, বিলাল সালাতের মাধ্যমে আমাকে বিরাম, আরাম এবং প্রশান্তির ব্যবস্থা করে দাও। যখনই সময় হবে তাড়াতাড়ি দাও আজান আর সালাতের সুযোগ করে দাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্যে সেটা আগে রাখতে হবে। সব মিলিয়ে আমাদেরকে এইরকম কোনো টাইম দেওয়া হয়নি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন নামাজে কোন কোন সূরাগুলোকে প্রাধান্য দিতেন। ফজরের সালাতে হলো লম্বাগুলোকে প্রাধান্য দিতেন। এশা এবং মাগরিবে আসছে যে মাঝামাঝিগুলোতে প্রাধান্য দিতেন। আর মাগরিবে দুই ধরনের আসছে, সূরা তুরও পড়ে ফেলেছেন এক সময়, আবার অন্যান্য সময় সংক্ষেপ করেছেন। এমন সংক্ষেপ হয়েছে আবার এশাতেও, যেখানে সেই হিসাবে এশা লম্বার কথা, যে সূরা ৩ পড়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা তিন জাইতুন, এটা ধরো তো লম্বা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পর্কে যেটা আসছে, যে উনি দৃঢ়তার সাথে নামাজ পড়তে গিয়েও সংক্ষিপ্ততার প্রতি এমন লক্ষ্য রাখতেন, দুইটার মধ্যে সমন্বয় করতেন, যে এটা অন্য কেউ পারত না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এই জন্যে যে বিশেষ করে ফরজ সালাতে উনি যখন জামাতি পড়তেছেন, তখন পড়াচ্ছেনও, এখানে তাকে দুই কুল রক্ষা করতে হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই এই ব্যাপারে কোমল অন্তরের অধিকারী ছিলেন। সেই জন্যই তো পেছন থেকে যখন কান্নার আওয়াজ শুনতেন শিশুদের, তো তিনি বলতেন যে আমি দীর্ঘায়ু করার নিয়তে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই বাচ্চার কান্না শুনে আমি সংক্ষেপ করে ফেললাম। তারপরেও এটার উপর কোনো দোষারোপ করেন নাই, বা বলেন নাই যে বাচ্চাদেরকে নিয়ে এসো না, অথবা আজকে সংক্ষেপ করলাম আগামীতে আর সংক্ষেপ করবো না, আমি লম্বা করে যাব, এগুলো করেন নাই। এগুলো এই জন্য যে আমরা তো আর শুধু নিছক ইবাদত নিয়ে এখানে আসি নাই, ওটা হলো সন্ন্যাসীদের কারবার। আপনাকে সমন্বয় করতে হবে। বিশেষ করে বাড়িতে যারা আছেন তারা তো ওই দিক থেকে সহজ পেয়ে গেছেন, যে হ্যাঁ সময় হাতে আছে, কিন্তু সংসারের কাজ ওটাও যদি ওখানে অবহেলার শিকার হয়, তাহলে তো ওই লম্বার মাহাত্ম্য থাকছে না। এটা সবাই খেয়াল রাখবে, যে নামাজের তাড়াহুড়া না হয় এবং অর্থের দিকে ভ্রুক্ষেপ ছাড়া না হয়, এগুলো সব খেয়াল রেখে, এবং সমন্বয়, ওটা হলো আসল। তো এই জন্য আরেকটা অনুমান পাইতে গেলে, যে যেখানে বলা হলো ফজরে লম্বা পড়তে, সেই জায়গায় আবার জুমার দিনের সুন্নতি কেরাত দেখলেই তো হয়ে যায়। সূরা সাজদা যেটা, ওটাও 30 আয়াত, সূরা মুলক এটাও 30 আয়াত, সূরা দাহার এটাও 30 আয়াত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা অত লম্বা আমরা যেটা ভাবি সেটা না। আমাদের অনেকে অনেকটা ভুল বুঝেন। আবার আমাদের সংক্ষেপ দিয়ে ওটা মাপলেও হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তুলনায় অবশ্যই দীর্ঘায়ু ছিল, এটা খেয়াল রাখতে হবে। যেটা হলো অনেক দীর্ঘায়ু ছিল, যেটা আমরা কল্পনাও করতে পারবো না, আমলে আনা তো অনেকের দুঃসাধ্য। সেটা হলো তাহাজ্জুদের নামাজ। তিনি এটা একা পড়তেন, এবং এটা হলো কিয়ামুল লাইল। সেখানে কোনো সময় মনে হয়েছে যে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা পড়ে ফেলছেন এক রাকাতেই। সাহাবী যিনি দাঁড়াইছিলেন পিছনে, বা যারাই দাঁড়াইছিলেন, ওনারাই অপারগতার শিকার হয়ে যাচ্ছিলেন। তো এইগুলো হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চরিত্রেরও মহিমা, তার আমলের ক্ষেত্রেও, যে তিনি সব কুল রক্ষা করতেন, এটার প্রমাণ। তাইলে একটা প্রমাণ পেলাম যে ফজরে
আল্লাহ নবী সাল্লাম এই জুমাতে এই দুইটা পড়তেন। আর বুখারীর বর্ণনায় আসছে যে সর্বোচ্চ কত ছিল, বললেন যে 60 আয়াত থেকে 100 আয়াত, 2 রাকাত মিলে। তাইলে এটা তো আর অত লম্বা কিছু না। হ্যাঁ, তিনি তিলাওয়াত করতেন তারতিল সহকারে। এই তারতিলটাও আবার আজকের যুগের যে কারীরা খুব লম্বা করে পড়ে ওইটা না। তাজউইদ ঠিক রেখে, মদের জায়গায় মদ ঠিক রেখে, যেখানে ওয়াকফ করার ওয়াকফের নিয়ম কানুন বজায় রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন, আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা অনুযায়ী যে মাখারিজুল হুরুফ, মারিফাতুল উকুফ, হরফ কোথা থেকে উচ্চারিত হবে এবং কোন জায়গায় থামা হবে না হবে এগুলো ফলো করার মাধ্যমে যে তিলাওয়াত হয় এটা হলো তারতিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিসাবে পড়তেন। এই মিলিয়ে 60 থেকে সর্বোচ্চ 100 আয়াত। তো এগুলো থেকে অনুমান পাওয়া যায়। আরেকটি অনুমান পাওয়া যায় যে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা এগুলো কয়বার। তো আনাস রাদিয়াল্লাহু আনহু সহ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ, ওমর ইবনে আব্দুল আজিজ, এইভাবে আরেকজন সাহাবী আছেন, এনাদের থেকে আসছে। কয়েকজন সাহাবী, একজন তাবী, ওনারা অনুমান করার চেষ্টা করেছেন বা অনুমানের বিষয়ে জানতে চেয়েছেন। যারা পড়ে আসছেন এরা তো দেখছেন যে 10 বার সুবহান রাব্বিল আলা 10 বার পড়লে কতটুকু দেরি হবে, এটা তো খুব একটা না। হ্যাঁ, ওইটা ঠিক আছে যে দৃঢ়তার সাথে এটা খেয়াল রাখতে হবে। সব মিলিয়ে যেটা দাঁড়ালো, আন্তরিক মনোযোগিতা হলো আসল। আর সেই সাথে দৃঢ়তা, মানে আহ, এই স্বস্তির ভাবে নামাজ পড়া, এবং যেই কাজগুলো যেখানে অঙ্গভঙ্গির, সেখানে গিয়ে স্থির হওয়া আরামের সাথে। ওই জায়গায় খুব তাড়াহুড়া, একেবারে দেখতেই যেন মনে না হয় যে উনি ব্যস্ত হয়ে আছে, উনি সালাত সম্পর্কে আসছে যে আল্লাহ নবী বলছেন আরিহনা বিস সালাহ, না সালাত এর মাধ্যমে বিরামের ব্যবস্থা করো। আনিস সালাহ যেন না হয় যে সালাত থেকে রেহাই দিয়ে বিরামের ব্যবস্থা। তো এটা দেখলেই বোঝা যায় একেবারে মানে অগোছালোভাবে আর আলু থালু এইদিকে সেদায় গেছেন, তো আর স্থির না হয়েই উঠে গেলেন, দেখলেই বোঝা যায় ওই রকম না হয়। আর এরপরে যতটুকু সম্ভব সময় দেওয়া, এটা নিজেরই লাভ। হাদিসে আসছে দাঁড়ানো অবস্থা, কিয়াম সহ, রুকু, সেজদা, সব অবস্থায় পাপটা ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। আর বান্দা যত বেশি সময় সেখানে দেয়, তার পাপটা ঝরতে থাকে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদার জায়গায় তার দৃষ্টি নিবদ্ধ করেছেন, এবং যতক্ষণ বান্দা তার দৃষ্টি রাখে আল্লাহ রাখেন, এই দিক এক থাকলো। অপরদিকে বিজ্ঞান বলছে যে রেডিয়েশন যেটা, এটা মানুষের শরীরে ইলেকট্রনিক এগুলো মেশিনারি যন্ত্রপাতি ব্যবহার করার কারণে শরীরে এগুলোর মাধ্যমে অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাময় অবস্থায় মানুষ পৌঁছায়। তো সালাতে যতক্ষণ সময় দেয় এগুলো ঝরতে থাকে, বিশেষ করে সেজদায়। ঠিক তদ্রূপ অনেক শারীরিক উপকারিতাও আছে, ব্যায়ামের প্রচুর কাজ হয়ে যায়, কিন্তু কোনোটাই নিয়ত করা যাবে না। নিয়ত শুধুই আল্লাহকে রাজি খুশি করা, এবং সালাত যেভাবে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে করতে বলেছেন এবং যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন সেটা আদায় হয়, আমাদেরকে সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে। এরপর এগুলো তার অধীনে এসে যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এগুলো নিয়তে যদি আবার আমরা পড়া শুরু করি তাহলেও হবে না। তো এই জন্যে সব জিনিসগুলো খেয়াল রাখলেই একটা সমন্বিত রূপ দাঁড়াবে। আর সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে যে খুশু খুজুটা, তাতে যদি এক সময় কোনো কারণে একটু তাড়াহুড়া করাও লাগে, কিন্তু খুশু খুজুর মাধ্যমে মূল উপকারিতাটা আমরা পেয়ে যাব, যেটা কথা আল্লাহ সূরা মুমিনুনের প্রথম আয়াতে বলেছে, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই মুমিনরা অবশ্যই সফলতা অর্জন করেছে। এরা কারা? যারা তাদের নামাজে বিনয়ী, মনোযোগী এবং খুশু খুজু, যেটা আরবিতে বলা হয়, এটার কোনো অনুবাদ সঠিকভাবে হয়ই না। তাহলে আমাদেরকে ওই ধরনের নামাজি হওয়ার জন্যে সচেষ্ট হতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।